এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে, কারণ রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে, কারণ রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে, কারণ রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়। তাহলে সব সমস্যার সমাধান হয়ে গেল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বাতলে দিলেন। ওষুধটা কি? তিনি যেভাবে বাতলে দিয়েছিলেন আগে, কামদুনিতে, পার্ক স্ট্রিটে, রাজগঞ্জে, দুর্গাপুরে, অভয়াকাণ্ডে মানে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, কসবা ল কলেজে, হাঁসখালিতে, সন্দেশখালিতে, গোটা রাজ্যে যা যা চলছে, মেয়েদের উপরে অত্যাচার, মেয়েদের উপরে অত্যাচার শুধু না, তাদেরকে একদম জীবন শেষ করে দেওয়া, আর যারা ভিন রাজ্য থেকে আসবে সেসব মেয়েকে টার্গেট করা, জোনাকি জ্বলা সন্ধ্যায় যদি কোনো কাণ্ড হয় সেটাকে মুখ্যমন্ত্রী বলবেন মাঝরাতে কেন বেরোবে, সমাধান তো হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, নবান্ন নিমন্ত্রণে আপনাদের স্বাগত। বন্ধুরা, মুখ্যমন্ত্রীর বক্তব্যটা আরেকবার শুনে নিন, তারপরে না হলে আলোচনা এগোক। এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে, কারণ রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়। শুনলেন যে মুখ্যমন্ত্রী বলে দিলেন যে মাঝরাতে বেরোনো যাবে না। এটা প্রথম না, যখন অভয়াকাণ্ড হয়েছিল গত বছর আগস্টের 9 তারিখে, তখনও তিনি একই রকমের নির্দেশিকা প্রকাশ করেছিলেন নবান্ন থেকে, যে মাঝরাতে বেরোনো যাবে না, মানে মাঝরাতে না, রাতে বেরোনো যাবে না, কর্মক্ষেত্রে মেয়েরা রাতে বেরোতে পারবে না। আচ্ছা বলুন তো, মানে পশ্চিমবঙ্গ পৃথিবীর আলাদা বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। এখানে আমাদের পেশায়, প্রথমে আমাদের পেশা দিয়ে শুরু করি, সাংবাদিকরা, তারা রাতে মহিলারা ডিউটি করবেন না মুখ্যমন্ত্রীর কথায়। মুখ্যমন্ত্রী নিজে মহিলা বলে আমরা জানি, মানে আপনারাও তাই জানেন, তো আমি এখন সন্দেহ হচ্ছে উনি মহিলা নাকি অন্য কিছু। তো মুখ্যমন্ত্রী রাতে কিছু হলে তিনি বেরোবেন না, মানে মুখ্যমন্ত্রীর দলের যে বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য, তারা রাতে কোনো ঘটনা ঘটলে তারা যাবেন না। মুখ্যমন্ত্রী তো বলে দিলেন, তৃণমূলের ঝাল লাগার কোনো ব্যাপার নেই। কোনো চিকিৎসক মহিলা হবে না, মানে মহিলা হলেও সে রাত্রিবেলা চিকিৎসা করবে না। রাত্রে যদি কেউ বিপন্ন হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, আগুনে ক্ষতিগ্রস্ত হতে পারে, মানে কোনো চিকিৎসক, মহিলা চিকিৎসক তিনি যাবেন না, তাকে তো বাড়ির বাইরে বেরোতে হবে মুখ্যমন্ত্রী। অন্য কোনো পেশা, মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি অফিসার, রাজনীতিবিদ, চিকিৎসক, কোনো পেশাতেই কোনো মহিলা যেতে পারবেন না। আর যদি ভুল করে চলেও যান, মানে ধরুন এখন তো মহিলারা আর্মিতে যাচ্ছেন, তারা প্লেন চালাচ্ছেন, ট্রেন চালাচ্ছেন, তারা অটো চালাচ্ছেন, টোটো চালাচ্ছেন, বাস চালাচ্ছেন, লরি চালাচ্ছেন, সবই মানে কোনো ছেলে মেয়ে বলে আলাদা কোনো ব্যাপার নেই। আর এই রাজ্যের যে আহাম্মক, মানে না, গালাগালি করবেন না ভাই, এই যে ইতর, অসভ্য, বর্বর, নোংরা, আর ল দিয়ে গালাগাল, খ দিয়ে জানেন তো কি গালাগাল, খা, এইসব বলবেন না, মানে এগুলো শুনতে খারাপ লাগে, আর ইউটিউবে এগুলো আটকেও যায়। এগুলো আমরাও বলবো না, আপনারাও বলবেন না। আপনারাই তো এই মুখ্যমন্ত্রীকে আর তার দল তৃণমূল কংগ্রেসকে আপনারাই ক্ষমতায় নিয়ে এসছেন, লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন, ধেই করে নাচছেন। যখন উত্তরবঙ্গ ডুবে যাচ্ছে মুখ্যমন্ত্রী নাচছে, আপনারা পাশের জন্য হাহুতাশ করছেন, রেড রোডে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনারাও ধেই নাচছেন। অসভ্যের মতো যেসব বর্বররা যারা সিরিয়াল করে দুপুরবেলা, সেই সব সিরিয়াল না দেখলে ভাত হজম হয় না, তারাই তো মুখ্যমন্ত্রীর সঙ্গে ধেই করে নাচে। তারাই সমস্ত জায়গায় কমিটিগুলো আলো করে বসে থাকে, সেটা শিশু সুরক্ষা কমিশন হতে পারে, মহিলা কমিশন হতে পারে। তো দেখুন, সবচেয়ে যেটা জানেন তো, যে জনগণ যেমন হয় তার রাজা বা রানী তেমন হয়, বলে লাভ নেই ভাই, আমাদেরই দোষ, আপনাদেরই দোষ। কোনো সরকার তেমনই হবে যেটা আমরা ডিজার্ভ করি, আমরা যেমন চাই তেমন সরকারই আমরা পাবো। আর এই কারণে, আচ্ছা এই যে ছবিটা দেখছেন না, এই ছবিটা হচ্ছে, আমরা আগে বলেছিলাম মুখ্যমন্ত্রী যেখানে যান তার গাড়িতে একটা লাউড স্পিকার থাকে, একটা কর্ডলেস মাইক্রোফোন থাকে। আজকে এই ছবিটা একটুখানি এই জন্য আলাদা করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, যেখানেই যান মুখ্যমন্ত্রী, তার গাড়িতে, তার গাড়ির বনেটে এই মালটা রাখা থাকে, এই স্পিকার। আর আজকে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ রওনা হচ্ছেন, তার আগামীকাল যাওয়ার কথা ছিল, কিন্তু
অ্যাকচুয়ালি ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, আর পুজোর পরে, কালী পুজোর আগে, দীপাবলির বিভিন্ন তাকে পুজো মণ্ডপ উদ্বোধন করতে হবে, তো তার আগে একটা 5 দিনের গ্যাপ বেরিয়েছে। সেই 5 দিনের গ্যাপে তিনি উত্তরবঙ্গ যাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী যাচ্ছেন। তিনি যেটা দাবি করছেন যে তার সরকারি কর্মসূচি রয়েছে, আর যা যা হয় ওসব ছেড়ে দিন। মানে মুখ্যমন্ত্রীর কথাবার্তা কি জন্য যাচ্ছে কি না যাচ্ছে সে আপনারাও জানেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন উনি বেড়াতে যাচ্ছেন, সে যান, যেন মানুষদের পাশে থাকেন, এবং চ্যালেঞ্জ করেছিলেন যে পরপর পরপর যে কাণ্ডগুলো হয়ে যাচ্ছে কেন মুখ্যমন্ত্রী মুখ খুলছেন না। আজকে তিনি মুখ খুলেছেন, আর উনি মুখ খুললেই না দুর্গন্ধ বেরোয়, নোংরা বেরোয়, আবর্জনা বেরোয়, নর্দমার জল বেরিয়ে যায়। তো এই মহিলা যত সময় মুখ না খোলেন ততই ভালো। আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে যে মহিলা যেন মুখ না খোলেন। তিনি যেখানে খুশি বেড়াতে যান, যা খুশি করুন, কিন্তু মুখটা খুললেই তার এইসব নোংরামি মার্কা কথাবার্তা বেরিয়ে আসে, মধ্যযুগীয় বর্বরতার সমস্ত কথাবার্তা বেরিয়ে আসে। মানে উনি 1000 বছর ঠেলে আমাদেরকে পিছনে ফেলে দিতে চান। যখন আমাদের মায়েদের ব্লাউজ পরা নিষেধ ছিল, কোনো বিধবা তার আমিষ খাওয়া নিষেধ ছিল, পর্দানসীন হয়ে তাকে থাকতে হবে, কোনো সূর্যের আলো দেখা যাবে না। তারপরে আস্তে 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 বিবর্তনের মাধ্যমে মানে মানব জাতি, একদিন তো গাছের পাতা পড়তো, তার আগে তো তাও পড়তো না। একটা সময় আসবে এই মুখ্যমন্ত্রী বলবে যে ওই গাছের পাতাই পড়ো আর ওই গুহার মধ্যে গিয়ে থাকো, কি দরকার বাড়িঘর। মানে সেই অবস্থার দিকে যাচ্ছে। আর যে কথা বললাম যে আমরা আর আপনারা, আমরা যা ডিজার্ভ করি সেরকম সরকারই আমরা পাই, আমরা পেয়েছি। আর আফসোস করে আর ওই ল দিয়ে খ দিয়ে যা তা বলে ইতর টিতর বলে গালাগালি করে কোনো লাভ নেই। আমরা যেমন চেয়েছিলাম তেমনই মুখ্যমন্ত্রী পেয়েছি। আর তেমনই মুখ্যমন্ত্রী বলছেন 10 তারিখে যখন দুর্গাপুরের ছাত্রীটি একদম জোনাকি জ্বলা সন্ধ্যায়, জোনাকি ডাকছে সন্ধেবেলা 8টা সাড়ে 8টার সময়, এমন একটা এ রাজ্যের একটা ফালতু কলেজে সে পড়তো, প্রাইভেট কলেজ কিন্তু রাজ্যের তো কলেজ। স্বাস্থ্য দপ্তর কি করছিল? স্বাস্থ্যমন্ত্রী তো মমতা ব্যানার্জি। তো সেখানে ক্যান্টিনটা একদম ফালতু ক্যান্টিন, সেখানে খাবার দাবার মুখে তোলা যায় না, তো তাদেরকে ছাত্রছাত্রীদেরকে বাইরে খেতে যেতে হয়। 8টা সাড়ে 8টার সময় তিনি খেতে গেছিলেন, তারপরে তাকে তুলে নিয়ে গিয়ে একদম গণ অত্যাচার করা হয়েছে। শব্দগুলো ইউটিউবের গাইডলাইনে ব্লক হয়ে যায়, এই কারণে আমরা ওই শব্দগুলো উচ্চারণ করছি না। তাকে তুলে নিয়ে গিয়ে গণ অত্যাচার করা হয়। মেয়েটির বাড়ি ওড়িশার জলেশ্বরে, বালেশ্বর জেলার জলেশ্বরে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি তিনি বার্তা দেন এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে, বলেন যে আইন মেনে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং মেয়েটাকে যেন একটু দেখভাল করা হয়। আপনি দেখবেন তো 10 তারিখের পরে 11 তারিখ গেছে, 12 তারিখে মুখ্যমন্ত্রী যাচ্ছেন এবং আপনারা দেখলেন যে তিনি কি বললেন। এরপরে বলার ভাষা নেই। মানে চারিদিকে বিভিন্ন রাজনীতিকরা বা যারা বিশেষজ্ঞরা তাদের একদম অমৃত বাণী ঝরে পড়বে। আমাদের তরফে আমরা এইটুকুই বলতে পারি যে মুখটা উনি বন্ধ রাখলেই ভালো হয়। একই দিনে উত্তরবঙ্গে যেখানে যাচ্ছেন, জলপাইগুড়ির রাজগঞ্জে রাজবংশী সম্প্রদায়ের ক্লাস 7-এর একটি মেয়েকে ওই দিদির দলেরই সব লুঙ্গি বাহিনীর যারা সদস্য, এক বুড়ো তার উপরে অত্যাচার করে মেয়েটিকে অন্তঃসত্ত্বা করে ফেলেছে। কয়েকদিন আগে নাগরাকাটায় যেখানে খগেন মুর্মু, আদিবাসী সাংসদ এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের উপরে অত্যাচার করা হয়েছিল, খগেনবাবু এখনো হাসপাতালে আছেন, শঙ্কর ঘোষ বেরিয়ে এসছেন এবং তিনি রাজ্য বিধানসভার মুখ্য সচেতক, তার নেতৃত্বে একটা প্রতিনিধি দল রাজগঞ্জে গিয়েছিল এবং সেখানে গিয়ে বিজেপি পরিষদীয় দল দাবি করেছে যে এই মুখ্যমন্ত্রী এবং তার পরিবারও যেন রাস্তায় নামে। এই ধরনের যে কাণ্ডগুলো হয়ে যাচ্ছে, মানে সেই পার্ক স্ট্রিট কামদুনি থেকে সন্দেশখালী, হাঁসখালি থেকে শুরু করে কসবা ল কলেজ থেকে শুরু করে একাধিক কাণ্ড যেসব ঘটে চলেছে, এবং অতি সম্প্রতি যে ঘটনাগুলো গত 14 মাসে হয়েছে, আরজি কর মেডিকেল কলেজ, কসবা ল কলেজ, তারপরে আইআইএম জোকা, এই দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রী, এই ঘটনাগুলো, এগুলোর প্রতিবাদে যেন মুখ্যমন্ত্রীর পরিবারও নামে। একই রকমের অনুরোধ, একই রকমের দাবি আমরাও করছি। এই বিকৃত মস্তিষ্ক মুখ্যমন্ত্রীর মাথায় একটু সুমতি দিন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করছি। এবং এর পাশাপাশি আমরা যেটা জানাতে চাই যে এই যে মেয়েটি দুর্গাপুরে, সে এখনো আইসিইউতে আছে,
তার সঙ্গে যেন সুবিচার করা হয়। সবাই এখনো ধরা পড়েনি, 3 জন মাত্র অ্যারেস্ট হয়েছে, সবাই যেন ধরা পড়ে। আর এই মেয়েটির ওপরে অত্যাচারকে ঘিরে কিছু কিছু সংগঠন তারা ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে। অভয়া কাণ্ডের মতো এই বিষয়টা যেন না ঘেঁটে যায়। ওই হাততালি দেওয়া, গান গাওয়া, নাটক করা, নকশা করা, ওই সমস্ত করে কিছু হবে না। একদম সরাসরি স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি যারা তুলবে তারাই সঠিক কাজ করবে বলে আমরা মনে করছি। বন্ধুরা, আজকের এপিসোড আর বড় করার কোনো মানে হয় না। এই মুখ্যমন্ত্রীর নিদান নিয়ে রাত্রে মেয়েদেরকে বেরোনোয় নিষেধাজ্ঞা সম্পর্কিত যে বিধিনিষেধ তিনি আরোপ করেছেন সে সম্পর্কে আপনাদের বক্তব্য অবশ্যই আপনারা জানাবেন। আর এই ভিডিওটা বেশি বেশি করে আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। কন্টেন্টটা পছন্দ হলে লাইক করবেন। নবান্ন নিমন্ত্রণ যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর এই মহাপাগলের বিবৃতি নিয়ে মাথা বেশি ঘামানোর দরকার নেই। জয় হিন্দ, বন্দে মাতরম।